বিশ্বজুড়ে ফ্রাঞ্চাইজি লিগের রমরমা সময়ের কারণে টি-20 এখন ক্রিকেটের প্রধান আকর্ষণ। টি-20-র রেকর্ডও তাই ইদানিং ফুলে ফেপে উঠছে। তারপরেও এই ফরম্যাটে 12,000 রান করা খুব সহজ নয়। তবে ব্যাটারদের খেলা টি-20-তে এই রেকর্ড খুব দ্রুততম সময়ে ছুঁয়েছেন বেশ কয়েকজন ব্যাটার। ইংল্যান্ডকে টি-20-তে বিশ্বকাপ জেতার পথে নেতৃত্ব দেয়া জশ বাটলারের রান 14,000-এরও বেশি। ডানহাতি এই ব্যাটার বিশ্বজুড়ে নানা লিগে খেলেন আন্তর্জাতিকের পাশাপাশি। 12,000 রান ছুঁতে তাকে খেলতে হয়েছে 405 ইনিংস। অস্ট্রেলিয়ার হয়ে সকল ফরম্যাটে সর্বোচ্চ শিরোপাজয়ী ওপেনার ডেভিড ওয়ার্নার। বাঁহাতি এই ব্যাটার আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়ে নিলেও খেলা ছেড়ে দেননি একেবারে। 12,000 রানের মাইলফলক স্পর্শ করতে খেলেছিলেন 368 ইনিংস। ক্রিকেটের আধুনিক যুগের ব্যাটিং নিয়ে কথা হবে, আর সেখানে বিরাট কোহলির নাম আসবে না তা কি মানা যায়? 2024 সালের টি-20 বিশ্বকাপের পর ভারতের সংক্ষিপ্ত সংস্করণ থেকে অবসর নেওয়া কোহলি খেলেন কেবল আইপিএল। 360 ইনিংস খেলতে হয়েছে তাকে 12,000 রানের ঘরে যেতে। টি-20 ক্রিকেটের ব্যাটিং নিয়ে কথা বললেই ক্যারিবিয়ান জায়ান্ট ক্রিস গেইলের নাম আসতে বাধ্য। যতদিন খেলেছেন সবাইকে বিনোদন দিয়ে গেছেন প্রাণ ভরে। এখন অবসরে থাকা গেইল 12,000 রান করতে খেলেছিলেন 343 ইনিংস। গত কিছু বছরে নিজের ব্যাটিং নিয়ে আলাদাভাবে যারা নজর কেড়েছেন তাদের মধ্যে অন্যতম বাবর আজম। 20 ওভারের ক্রিকেটে তার ধারাবাহিকতার ফল পেয়ে 12,000 রান করেছেন সবচেয়ে কম ইনিংস খেলে। এই রেকর্ড নিজের নামে করতে বাবর খেলেন মাত্র 338 ইনিংস। রবিউল ইসলাম রানী, খেলা 71।